সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাবলাইম টেক্সট কোড এডিটরের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালটি সাবলাইম টেক্সট কোড এডিটরের মূলত অ্যাডভান্স একটি টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা সাবলাইম টেক্সট কোড এডিটরে এমমেট ইনস্টল করতে পারি এবং এমমেটের যে সিনট্যাক্স গুলো আছে এই সিনট্যাক্স গুলো নিয়ে কিভাবে আমরা এফিশিয়েন্টলি সাবলাইম টেক্সট কোড এডিটর হোক অথবা ভিন্ন কোনো কোড এডিটর হোক সবগুলোর মধ্যেই আমরা এফিশিয়েন্টলি কাজ করতে পারি। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের কোড এডিটরটি ওপেন করি। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা মূলত একটি প্যাকেজ নামে ফোল্ডারের ভিতরে index.html নামে একটি ফাইল আছে এবং এই ফাইলের ভিতরে লেখা আছে ইমেট ইনস্টল এন্ড সিনট্যাক্স। তো এখানে আমি আরো কিছু কমেন্ট করে রেখেছি, অর্থাৎ ইমেট ইনস্টল করার পরে আমরা যে সিনট্যাক্স গুলো নিয়ে আলোচনা করব ইমেটের সেই বিষয়গুলো হচ্ছে আমি এখানে কমেন্ট আউট করে রেখেছি যাতে আমার টিউটোরিয়ালটি করতে সুবিধা হয়। তো বন্ধুরা চলেন আমরা ফার্স্টে কিভাবে এমমেট ইনস্টল করতে হয় সেটি দেখব। তো এমমেট ইনস্টল করার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট পি দিব এবং এখানে লিখব INSTALN ইনস্টল PACKAG ইনস্টল প্যাকেজ। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো এখানে আমাদের ইমেট ইনস্টল করার জন্য প্রথমে আমরা লিখব EMMET ইমেট এবং এখান থেকে আমি কিবোর্ড থেকে এন্টার দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের এমমেট মূলত ইনস্টল হচ্ছে। এখানে আমার এমমেট প্যাকেজটি মূলত ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটিকে এখান থেকে কেটে দেব এবং আমরা আছি হচ্ছে index.html। এখন আমরা এমমেটের সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনি যখন বড় বড় প্রজেক্ট করবেন তখন ইমেট কিভাবে আপনাকে হেল্প করবে এর সিনট্যাক্স গুলো যদি ভালোভাবে জানেন তাহলে এফিশিয়েন্টলি আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। তো প্রথমে আমরা ইমেটের যে সিনট্যাক্সটি জানবো সেটি হচ্ছে চাইল্ড, এবং চাইল্ড লিখতে হয় মূলত ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাধ্যমে। এবং চাইল্ড বিষয়টা কি আমি আপনাদেরকে যদি এখানে একটু বুঝাই, সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এইখানে কিবোর্ড থেকে একটু ট্যাব দিতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে HTML শুরু এবং শেষ হয়েছে এবং HTML এর ভেতরে আছে হেডার ট্যাগ এবং বডি ট্যাগ, অর্থাৎ HTML এর চাইল্ড ট্যাগ হচ্ছে হেডার ট্যাগ এবং বডি ট্যাগ। আবার আমরা যদি খেয়াল করি যে হেডার ট্যাগের ভিতরে দুইটি ট্যাগ আছে, একটি হচ্ছে মেটা ট্যাগ আর একটি হচ্ছে টাইটেল ট্যাগ। এখানে হেডার ট্যাগের চাইল্ড হচ্ছে মেটা ট্যাগ এবং টাইটেল ট্যাগ। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি চাইল্ড বিষয়টি কি সেটি বোঝাতে পেরেছি। তো কিভাবে এখন আমরা চাইল্ড নিয়ে কাজ করব সেটি মূলত আমরা আপনাকে এখন দেখাবো। তো আমি এইখানে চাইল্ড বিষয়টি বোঝানোর জন্য প্রথমে হচ্ছে একটি ন্যাব ট্যাগ নিতেছি, এরপর একটি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতেছি এবং UL লিখতেছি, একটি আনঅর্ডার লিস্ট এবং আরেকটি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট এবং LI। এখন আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মূলত ন্যাব ট্যাগের ভিতরে দুই চাইল্ড তৈরি করেছি হচ্ছে UL, এবং UL এর ভিতরে আমরা LI নামে একটি চাইল্ড মূলত তৈরি করে ফেলেছি। তো আমি যদি আরেকটি এক্সাম্পল দেই আপনাদেরকে, সেটি হচ্ছে HEADER। হেডারের ভিতরে আমরা নিতেছি মনে করেন ন্যাব ট্যাগ, ন্যাবের ভিতরে আমরা নিতেছি হচ্ছে UL ট্যাগ, UL এর ভিতরে আমরা নিতেছি হচ্ছে LI ট্যাগ, LI এর ভিতরে আমরা নিতেছি হচ্ছে A ট্যাগ। এবং কিবোর্ড থেকে আমরা যদি ট্যাব প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব কম সময়ে সুন্দর HTML একটি কোড তৈরি করে ফেললাম এমমেট ইনস্টল করার মাধ্যমে এমমেটের সিনট্যাক্স গুলো জেনে। তো বড় বড় প্রজেক্টে আপনারা খুব সহজেই কোড নিয়ে খুব দ্রুত আপনাদের প্রজেক্টটি কমপ্লিট করে ফেলতে পারবেন আমি আশা করি। তো এখন আমরা দেখব হচ্ছে সিবলিংস এর বাংলা হচ্ছে যে একই পিতামাতার সন্তান, বিষয়টা এরকম বোঝায়। তো আমি এই বিষয়টা একটু আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে আমি যদি একটি ডিভ নেই এবং এই ডিভের ভিতরে একটি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেই এবং আমি যদি একটি H1 ট্যাগ নেই এবং একটি প্লাস সাইন দেই, এটি হচ্ছে সিবলিংস এর মূল সত্য অর্থাৎ সিম্বল প্লাস সাইন, এবং আমি একটি টি ট্যাগ নেই এরপরে আরেকটি প্লাস সাইন দিয়ে আমি যদি একটি H3 ট্যাগ নেই এবং কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভ ট্যাগটি হচ্ছে মেইন এবং এর সিবলিংস অর্থাৎ সন্তান হচ্ছে H1 প্যারাগ্রাফ এবং H3 ট্যাগ। তো বন্ধুরা আশা করি আপনারা সিবলিংস বিষয়টি বুঝে গেছেন, সিবলিংস কিভাবে আপনাদের তৈরি করতে হবে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ক্লাইম্ব আপ। তো ক্লাইম্ব আপ বিষয়টি কি আমরা এখন হচ্ছে দেখব। আমরা ক্লাইম্ব আপ দেখার জন্য আমি হচ্ছে একটি ডিভ ট্যাগ তৈরি করে নিতেছি, একটি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতেছি এবং আরেকটি ডিভ ট্যাগ আমি মূলত তৈরি করে নিতেছি। এর ভিতরে আমি হচ্ছে একটি হেডার ট্যাগ নিতেছি HEADER হেডার ট্যাগের ভিতরে আমি হচ্ছে একটি স্পান ট্যাগ নিতেছি, স্পান ট্যাগের ভিতরে আমি হচ্ছে একটি
একটি ইএম ট্যাগ নিতেছি এবং এর উপরে আমি হচ্ছে লজিক্যাল এন্ড, যেটিকে আমরা বাংলায় টুপিও অনেকে বলে থাকি ভেক্টরে, তো এটি দিলাম। দেওয়ার পরে আমি যদি বি কিউ মানে ব্লক কোডটিকে চাই, তো এইখানে একটা ক্লাইম্ব আপ দেওয়ার মানে হচ্ছে যে আপনার এই যে বি কিউ অর্থাৎ ব্লক কোড, এটি মূলত শুরু হবে স্প্যানের বরাবরই, এটি মূলত শুরু হবে স্প্যানের বরাবরই, অর্থাৎ এই ইএম ট্যাগ থাকবে ভিতরে এবং এই বি কিউটা হবে স্প্যানের বরাবরই। এখন আমরা যদি কিবোর্ড থেকে ট্র্যাপ পেস্ট করি, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রথমে ডিপ ট্যাগ, এরপরে ডিপ ট্যাগের ভিতরে হেডার ট্যাগের ভিতরে স্প্যানের বরাবরই হচ্ছে আমার ব্লক কোড। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত এটি তৈরি করেছি। তো ক্লাইম্ব আপের বিষয়টি আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বোঝাই, সেটি হচ্ছে আমি একটি ডিপ ট্যাগ নিতেছি, ডিপ ট্যাগের ভিতরে আমি হচ্ছে একটি ন্যাব নিতেছি, ন্যাবের ভিতরে আমি হচ্ছে একটি ইউএল নিতেছি, ইউএল এর ভিতরে আমি হচ্ছে একটি এলআই নিতেছি এবং আমি হচ্ছে ক্লাইম্ব আপ দিতেছি দুইবার এবং একটি অ্যাঙ্কর ট্যাগ দিতেছি। এখানে বিষয়টি কি হবে আমি একটু বলে নিই আপনাদেরকে। এখানে বিষয়টি হবে এই যে অ্যাঙ্কর ট্যাগটি অর্থাৎ এই ট্যাগটি আসবে মূলত দুইটি ক্লাইম্ব আপের পর, এক হচ্ছে ইউএল, দুই হচ্ছে ন্যাব অর্থাৎ এই ন্যাবের বরাবরই হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগটি মূলত আসবে। আমি যদি কিবোর্ড থেকে ট্যাব পেস্ট করি, তো বন্ধুরা আপনারা দেখেন যে প্রথমে আমার ডিপ ট্যাগের পরে হচ্ছে ন্যাব ট্যাগটি, ন্যাবের বাইরে দেখতে পাচ্ছেন যে এই অ্যাঙ্কর ট্যাগটি এবং ন্যাবের ভিতরে ইউএল এলআই যথারীতি যেমন ছিল তেমনই মূলত আছে। তো আশা করি আপনারা ক্লাইম্ব আপের যে বিষয়টি সেটিও ভালো করে বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে সাবলাইম টেক্সট কোড এডিটরে গ্রুপিং এর বিষয়টি আমরা হচ্ছে দেখব। তো গ্রুপিং দেখার জন্য আমি প্রথমে একটি ডিপ তৈরি করতেছি, ডিপ তৈরি করার পর একটি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতেছি, এখানে আমি হচ্ছে একটি হেডার ট্যাগ নিতেছি। তো হেডার ট্যাগ নেওয়ার আগে গ্রুপিং এর জন্য আমাদের হচ্ছে ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেনথেসিস ইউজ করতে হয়। তো আমি ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেনথেসিস নিয়ে নিলাম, এখানে আমি লিখতেছি HEADER, হেডারের ভিতরে একটি ন্যাব ট্যাগ নিতেছি, ন্যাবের ভিতরে ইউএল নিতেছি, ইউএল এর ভিতরে এলআই নিতেছি, এলআই এর ভিতরে আরেকটা প্লাস দিয়ে আমি হচ্ছে এলআই নিতেছি। দেন এইখানে আমি হচ্ছে যে আরেকটি প্লাস দিতেছি, আমি হচ্ছে একটি ফুটার ট্যাগ নিতেছি, ফুটার ট্যাগের ভেতরে আমি হচ্ছে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটি ডিপ ট্যাগ নিয়েছি, এরপরে হচ্ছে একটি গ্রুপিং তৈরি করেছি, সেটি হচ্ছে হেডারের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে এবং ফুটারের এই অংশটুকু হচ্ছে আরেকটা গ্রুপিং। আমরা চাইলে ওপেনিং প্যারেনথেসিস এখানেও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমি দিচ্ছি না দিয়ে আমি এটিকে মূলত কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডিপ ট্যাগটি আছে, এরপরে হেডার ট্যাগটি একটি গ্রুপ এবং এরপরে ফুটারটি হচ্ছে আরেকটি গ্রুপ। তো আশা করি আপনারা গ্রুপিং এর বিষয়টি বুঝে গেছেন। গ্রুপিং হচ্ছে আপনি ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেনথেসিস এর ভিতরে আপনার যে এলিমেন্ট গুলো থাকবে সেটি আপনি গ্রেটার দেন অথবা সিবলিংস এর প্লাস সাইন দিয়ে আপনারা মূলত গ্রুপিংটা তৈরি করতে পারেন। তো এখন আশা করি আপনারা গ্রুপিং এর বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি যে বিষয়টি বুঝাবো সেটি হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের বিষয়টি হচ্ছে আমরা ধরেন ইউএল তৈরি করতেছি, এর ভিতরে এলআই তৈরি করতেছি, ধরেন আমার এলআই দরকার হচ্ছে 10টি। তো 10টি এলআই এর জন্য আমি এখান থেকে যদি একটি মাল্টিপ্লিকেশন সাইন অর্থাৎ গুণন চিহ্ন দিয়ে আমি যদি 10 দেই, দেওয়ার পর কিবোর্ড থেকে আমি যদি একটা ট্যাব প্রেস করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের একটি আনঅর্ডার লিস্টে 10টা লিস্ট মূলত তৈরি হয়ে গেছে। এটির যদি আরেকটি एग्जांपल আপনাকে আমি দেই, ধরেন আমি একটি টেবিল ট্যাগ নিতেছি, টেবিল ট্যাগের ভিতরে টি আর টেবিল রো এর ভিতরে টিডির আমি হচ্ছে 5টা আমার হচ্ছে টিডি লাগবে, আমি নিতেছি এবং কিবোর্ড থেকে আমি যদি ট্যাব দেই দেখতে পাচ্ছেন আমার মূলত এখানে 5টি টিডি এসে পড়েছে। তো এর নিচে ধরেন আমি আরেকটি রো নিতেছি, গ্রেটার দেন সাইন দিতেছি, আমি ধরেন টিডি দিতেছি এবং আমার এরপর আরো 10টি লাগবে, আমি দিতেছি, দেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাব পেস্ট করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরের রোটিতে মূলত 10টি আমার টেবিল ডাটা এসে পড়েছে। তো আশা করি আপনারা হচ্ছে মাল্টিপ্লিকেশনের বিষয়টা বুঝতে পেরেছেন যে মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, এমমেট সফটওয়্যারটি ইনস্টলে কতটা যে সুবিধা আপনারা এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে আইডি এবং ক্লাস। তো আইডি এবং ক্লাস দিয়ে কি করে, ধরেন আমি একটি হচ্ছে আইডি তৈরি করব, আইডি তৈরি করার জন্য হচ্ছে হ্যাশ সাইন, এখানে HEADER হেডার দিয়ে আমি যদি কিবোর্ড থেকে ট্যাব দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিপ ট্যাগের ভিতরে আইডিটি হচ্ছে হেডার। তো এটিকে আমরা যদি এরকম করি যে FORM একটি হ্যাশ সাইন দেই এবং আমরা লিখে দিলাম FORM ফ্রম আমরা দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে আমরা যদি ট্যাব দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন
যে ফ্রম এর ভিতরে একটি আইডি তৈরি করেছে ফ্রম নামে। এখন আমরা দেখব কিভাবে ক্লাস তৈরি করতে হয়। তো ক্লাস তৈরি করার জন্য মূলত সিম্বলটি হচ্ছে ডট। ডটের মাধ্যমে এখন আমরা ধরেন একটি ক্লাস তৈরি করতেছি যে HEADER হেডার হাইফেন বিজি এই নামে একটি ক্লাস তৈরি করতেছি। কিবোর্ড থেকে আমি ট্যাব প্রেস করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিভের ভিতরে ক্লাস হচ্ছে হেডার বিজি। তো আমরা খুব সহজেই একটি হেডার বিজি আমরা ক্লাস তৈরি করে ফেললাম। এখন আমরা দেখব কিভাবে একই সাথে আইডি এবং ক্লাস নিতে হয়। তো আইডি এবং ক্লাস একই সাথে নেওয়ার জন্য ধরেন আমি হচ্ছে একটি ডট সাইন দিতেছি, আমি হচ্ছে ক্লাসটি দিতেছি হচ্ছে HEADER হেডার এবং এরপরে আমি হচ্ছে একটি হ্যাশ সাইন দিয়ে দিতেছি HEADER হেডার। দেখবেন এখন যদি আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি আমার একটি ডিভের ভিতরে ক্লাস তৈরি হয়েছে হেডার এবং আইডিও তৈরি হয়েছে হেডার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একই সাথে লিখতে হয়। একই সাথে আপনারা একাধিক ক্লাস নিয়ে কিভাবে কাজ করবেন। একাধিক ক্লাস নিয়ে কাজ করার জন্য ধরেন আমি একটি ডট সাইন দিলাম, আমি লিখলাম হচ্ছে HEADER হেডার হাইফেন বিজি। বিজি দেওয়ার পর আরেকটা ডট সাইন দিয়ে লিখলাম TEXT টেক্সট হাইফেন সেন্টার এন্ড TER সেন্টার। এরপরে আমি লিখতেছি হচ্ছে ডট দিয়ে TEXT টেক্সট হাইফেন GREEN গ্রিন। কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একই সাথে মূলত অনেকগুলো ক্লাস নিয়ে একটি ডিভ তৈরি করে ফেললাম। তো বন্ধুরা আশা করি আপনারা আইডি এবং ক্লাস নিয়ে এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন। আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে আইডি এবং ক্লাস নিয়ে। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে নেমিং এবং নাম্বারিং। তো আমি নেমিং এবং নাম্বারিংটি দেখার জন্য একটি আনঅর্ডার লিস্ট নিতেছি, একটি ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট নিতেছি, এর ভিতরে একটি এলআই তৈরি করতেছি। এলআই তৈরি করার পরে আমি এইখানে একটি ডট সাইন দিতেছি। ডট সাইন দেওয়ার পর আমি ক্লাসের নামটি লিখতেছি ধরেন SAMPLE স্যাম্পল। স্যাম্পল দিয়ে আমি কিবোর্ড থেকে ইনটু দিয়ে আমি ধরেন দুইটা লিস্ট নিতে চাচ্ছি। এবার আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি আনঅর্ডার লিস্টের ভিতরে দুইটা লিস্ট এবং ক্লাস তৈরি হয়ে গেছে স্যাম্পল নামে। এবং আমি যদি এটির আরেকটি এক্সাম্পল আপনাদেরকে দেই, একটি ন্যাব নিতেছি, ন্যাবের ভিতরে ওএল নিতেছি, ওএল এর ভিতরে এলআই নিতেছি, এলআই এর ডট দিয়ে আমি হচ্ছে ক্লাসটি তৈরি করতেছি ধরেন TXT টেক্সট হাইফেন সি এন্ড TR টেক্সট সেন্টার নামে একটি ক্লাস তৈরি করতেছি এবং লিস্ট লাগবে হচ্ছে 5টি। এবং আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি দেখতে পাচ্ছেন আমার ন্যাবের ভিতরে ওএল অর্ডার লিস্টের ভিতরে হচ্ছে টেক্সট সেন্টার নামে 5টি লিস্ট মূলত তৈরি করা আছে। এটি হচ্ছে নেমিং তৈরি করে। এখন আমরা দেখব কিভাবে টেক্সটের ক্লাসের সাথে আমরা হচ্ছে নাম্বারিংও তৈরি করতে পারি। তো নাম্বারিং তৈরি করার জন্য আমি ধরেন ইউএল ট্যাগ নিতেছি, এলআই ট্যাগ নিতেছি, ডট নিতেছি, আমি এখান থেকে মনে করেন SAMPLE স্যাম্পল নিতেছি, একটি ডলার সাইন আমি এখানে হাইফেন দিয়ে ইউজ করতেছি এবং আমি হচ্ছে 3টা লিস্ট নিতেছি এবং কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি আপনারা দেখতে পারবেন যে আমার মূলত ক্লাসগুলো স্যাম্পল 1, স্যাম্পল 2 এবং স্যাম্পল 3 নামে মূলত হয়ে গেছে। এখন আরেকটি বিষয় আমরা দেখব যে আমরা কিভাবে রিভার্স করতে পারি, উল্টা দিক থেকে আনতে পারি। সেটির জন্য আমরা আনঅর্ডার লিস্ট এলআই, আমরা এখানে হচ্ছে ক্লাস SAMPLE স্যাম্পল, এখানে আমরা হচ্ছে @ সাইন দিয়ে দিতেছি, মাইনাস দিয়ে দিতেছি, ইনটু দিয়ে দিতেছি। এখানে যদি আমি 3 দিয়ে দেই কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে এখানে ডলার সাইনটি মূলত দেইনি, তো একটি ডলার সাইন আমি দিয়ে নিতেছি। শেষে এসে কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি আপনারা দেখতে পারবেন মূলত এইখানে হচ্ছে। তো প্রথমে আমি হচ্ছে একটি আনঅর্ডার লিস্ট তৈরি করতেছি, এলআই নিতেছি, আমি একটি ডট SAMPLE স্যাম্পল ক্লাস নিতেছি, স্যাম্পল ক্লাসের ভিতরে মাইনাস সাইন দিয়ে একটি ডলার সাইন আমি নিতেছি, ডলার সাইন নেওয়ার পর একটি @ সাইন দিতেছি, এখানে মাইনাস দিয়ে আমি যদি 3 দেই এবং ইনটু দিয়ে আমি যদি 3 দেই মাইনাস ইনটু 3, কিবোর্ড থেকে আমি যদি ট্যাব দেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি উপর থেকে 3, 2, 1 নামে আমি মূলত আমার ক্লাসগুলো তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা আশা করি আপনারা নেমিং এবং নাম্বারিং এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো কোথাও যদি এখানে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন সর্বশেষ আমি এমমেটের যে সিনট্যাক্সটি আছে সেটি হচ্ছে টেক্সট। তো টেক্সট নিয়ে কথা বলবো। তো টেক্সট নিয়ে কিভাবে আপনারা এফিশিয়েন্টলি কাজ করতে পারেন। ধরেন আমি একটি অ্যাঙ্কর ট্যাগ তৈরি করতে চাচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখা থাকবে ক্লিক মি। তো আমি হচ্ছে এ ট্যাগ নিতেছি এবং সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসের শুরু শেষ করতেছি এবং CLIC কে ক্লিক মি আমি দিতেছি এবং শেষে এসে কিবোর্ড
কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মূলত অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লিক মি কথাটি এসে পড়েছে। তো এই টেক্সট লিখতে হয় মূলত এই কার্লি ব্রেসেস এর ভিতরে। তো আমি ধরেন একটি প্যারাগ্রাফ ট্যাগ নিতেছি, এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিতেছি, আমি লিখতেছি BANGLLRDSS বাংলাদেশ এবং শেষে আসে কিবোর্ড থেকে আমি যদি ট্যাব প্রেস করি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ ট্যাগটির ভিতরে মূলত বাংলাদেশ কথাটি চলে এসে পড়েছে। এখন আমরা আরেকটি বিষয় দেখব সাবলাইম টেক্সট কোড এডিটরের, সেটি হচ্ছে আমরা যদি এমমেট ইনস্টল করে থাকি তাহলে আমরা ডামি টেক্সট নামে জানি যে লোরামের ডামি টেক্সট। তো ডামি টেক্সট গুলো আনার জন্য আমি LOREM লোরাম আমি যদি 5 দেই কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি 5 ওয়ার্ড বিশিষ্ট একটি সেন্টেন্স মূলত আমাদের কাছে চলে এসে পড়েছে। আমি যদি LOREM আমি যদি এখানে 20 দেই তাহলে 20টি ওয়ার্ড সম্বলিত একটি সেন্টেন্স মূলত আমাদের সামনে চলে এসে পড়েছে। তো এইভাবে আপনারা হচ্ছে ডামি টেক্সট খুব সহজে ইজিলি আপনারা হচ্ছে এনে নিতে পারেন। এরপরে আমি হচ্ছে টেক্সটের একটু বড় করে আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দিব। এক্সাম্পলটি হচ্ছে ধরেন আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিতেছি, প্যারাগ্রাফের ট্যাগের ভিতরে আমি হচ্ছে একটি গ্রেটার দেন সাইন দিতেছি এবং একটি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, করার পরে আমি এখানে লিখে দিতেছি CLICK ক্লিক এবং প্লাস সাইন দিয়ে এবং এর ভিতরে আমি হচ্ছে একটি অ্যাঙ্কর ট্যাগ নিতেছি, অ্যাঙ্কর ট্যাগ এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে আমি এখানে লিখে দিতেছি HERE ক্লিক হেয়ার। আমি অর্থাৎ হেয়ার টুকুর ভিতরে জাস্ট আমি হচ্ছে অ্যাঙ্কর করব। এরপরে হচ্ছে আমি এর ভিতরে প্লাস সাইন দিতেছি, প্লাস সাইন দিয়ে আমি এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি টু BCONTINUE কন্টিনিউ। আমি হচ্ছে এই এখানে স্পেলিং মিস্টেক কন্টিনিউ আমি দিয়ে দিলাম। প্যারাগ্রাফের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ রাখতেছি, এরপরে বাকিটুকু রাখতেছি। দেখি আমরা কি আসে কিবোর্ড থেকে আমরা যদি ট্যাব প্রেস করি তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত প্যারাগ্রাফ ট্যাগটি শুরু শেষ হয়েছে, এর ভিতরে ক্লিক লেখা আছে এবং এর ভিতরে হেয়ারের অংশটুকু হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং বাকি অংশটুকু হচ্ছে আমার বাকি টেক্সট। অর্থাৎ টেক্সট লেখার জন্য আপনারা বুঝতে পারলেন যে আমি মূলত কার্লি ব্রেসেস ইউজ করেছি। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লাগবে, কারণ টিউটোরিয়ালটি আমি অনেকগুলো সিনট্যাক্স এমমেটের আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছি কিভাবে আপনারা এমমেট ইনস্টল করার পর এই সিনট্যাক্স গুলো নিয়ে কাজ করবেন। তো আমি আশা করব যে টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে এবং টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোথাও আমার ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো না লাগে অবশ্যই টিউটোরিয়ালটি একটি ডিসলাইক দিবেন এবং কেন আপনাদের কাছে ভালো লাগেনি টিউটোরিয়ালটি অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।